পুরুষটি সবেমাত্র উস্কানি দিতে যাচ্ছিল, ফলস্বরূপ তার মাথা তাৎক্ষণিকভাবে কেটে ফেলা হয় এবং কিয়াংগ্যাওকে ঘিরে থাকা ভাড়াটে সৈন্যরা গুলি করে হত্যা করে। তবে যখন সে আবার ঘুম থেকে ওঠে, সে নিজেকে সুইমিং পুলে আবিষ্কার করে এবং তার শরীরে থাকা গুলির আঘাত সম্পূর্ণ সেরে গেছে। তার পাশে দাশানের একটি স্পন্দিত হৃদয় রাখা ছিল। তার হৃদয় অসাধারণ ছিল। একবার এটি স্পন্দন বন্ধ করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এর আগে কি হয়েছিল? আসলে কিয়াংগ্যাও ছিলেন শিল্ড ব্যুরোর একজন শীর্ষ এজেন্ট। তার উলভেরিনের মতো অমরত্ব ছিল, আর এই ক্ষমতা তাকে যে কোনো কাজ সহজে সম্পন্ন করতে সক্ষম করত। এই দিন রাষ্ট্রপতি কিয়াংগ্যাওকে হোয়াইট হাউসে ডেকে পাঠান। তিনি কিয়াংগ্যাওকে মেক্সিকোতে একটি গুপ্তহত্যা মিশনে পাঠানোর পরিকল্পনা করেন। আসলে তিনি তথ্য পেয়েছিলেন যে মেক্সিকোর একজন বড় মাদক ব্যবসায়ী দাশান হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। যদি কিয়াংগ্যাও তাকে হত্যা করতে পারে, রাষ্ট্রপতি তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড দেবেন এবং তাকে মার্কিন নাগরিক বানানোর প্রতিশ্রুতি দেন। এরপর তিনি রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী যোগাযোগ ব্যক্তি কুইহুয়ার সাথে দেখা করেন। কুইহুয়া অস্ত্র সরবরাহ এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করতে পারতেন এবং তিনি তার জন্য আগে থেকেই একটি বিশেষ সাজোয়া গাড়ি প্রস্তুত করে রেখেছিলেন। সবকিছু প্রস্তুত হওয়ার পর কিয়াংগ্যাও মেক্সিকোর দীর্ঘযাত্রায় রওনা হন। তিনি যখন দেশের অভ্যন্তরে পৌঁছান, তখন একদল কালো পোশাক পরা লোক তাকে ধরে ফেলে। এরপর তাকে একটি পুরানো বাড়িতে নিয়ে যাওয়া হয়। ধরা পড়া লোকটি যে বড় মাদক ব্যবসায়ী দাশান, তা তিনি ভাবতেও পারেননি। দাশান এসে সরাসরি বলেন যে এই ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসকে লক্ষ্য করে রাখা হয়েছে, আর ক্ষেপণাস্ত্রের সুইচ তার হৃদয়ে স্থাপন করা হয়েছে। যদি সে মারা যায়, ক্ষেপণাস্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। এটা শুনে কিয়াংগ্যাও তাৎক্ষণিকভাবে হতবাক হয়ে যান। তিনি ভাবেননি যে সে এত বড় উন্মাদ। স্পষ্টতই তাকে সরাসরি হত্যা করা যাবে না, তাই কিয়াংগ্যাও একটি গ্র্যাপলিং হুক ব্যবহার করে তাকে ধরে ফেলেন। তিনি তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনে সুইচটি অপসারণের পরিকল্পনা করেন। এরপর সে শত্রুদের আক্রমণ থেকে সফলভাবে পালিয়ে যায়। কিন্তু এই সময় দাশান বলেন যে সে যদি এখান থেকে চলে যায়, তাহলে সে তার লোকদের তার মাথার জন্য একটি ছোট পুরস্কার ঘোষণা করতে বলবে। এটা শুনে কিয়াংগ্যাও তাৎক্ষণিকভাবে উত্তেজিত হয়ে পড়েন। আসলে এটি একটি সাধারণ গুপ্তহত্যা মিশন ছিল, কিন্তু এখন এটি একটি সুরক্ষা মিশনে রূপান্তরিত হতে বাধ্য হয়েছে। এখন পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং এই ছোট্ট লক্ষ্যের জন্য সমস্ত হত্যাকারী কাজ শুরু করেছে। কিয়াংগ্যাও তার দল নিয়ে সীমান্ত এলাকায় আসেন, কিন্তু একদল হত্যাকারী ইতিমধ্যেই তাদের পিছু নিয়েছে। সৌভাগ্যবশত কিয়াংগ্যাও সময়মতো সাজোয়া গাড়িতে উঠে পড়েন। গুলি এবং বৃষ্টির মধ্যে দিয়ে তারা ঘেরাও ভেঙে এগিয়ে যান। এইভাবেই তারা প্রায় শত্রুদের ছাড়িয়ে যান। তারা যখন মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কাছাকাছি, তখন হঠাৎ একটি ভ্যান তাদের পিছু নেয়। এটি ছিল হত্যাকারীদের আরেকটি দল, যারা একটি বড় যুদ্ধের জন্য এসেছে।